আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেশ ও দেশের বাইরে যেখান থেকে আজকে ভিডিও দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি সাদিয়া হাঁসের খামারে। আমি মোহাম্মদ মনির হোসেন রাফি। সুপ্রিয় কৃষিপ্রেমিক ভাই বোনেরা, আজকে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব যারা নতুন খামার করছেন। আপনাদেরকে আজকে জানাবো যে হাঁস পালন শুরু করার 5টি সহজ ধাপ নিয়ে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। চলুন 5টি বিষয় কি আমরা জেনে নিই। প্রথম বিষয় হচ্ছে কি হাঁস পালনের উদ্দেশ্য ঠিক করা। আপনি যে হাঁসটা পালবেন, মানে আপনি শুধু বাসায় মানে ডিমের খাবারের জন্য নাকি বাণিজ্যিকভাবে ডিম বিক্রি করার জন্য নাকি মাংসের জন্য, সেই উদ্দেশ্যটা আপনি ঠিক করবেন। দ্বিতীয় যে বিষয়টা, উপযুক্ত স্থান নির্বাচন করা। আপনি হাঁসের খামারটা যে করবেন, আপনার স্থানটা যেন ভালো একটা জায়গায় হয়, একটু হালকা উঁচু জায়গায় হয়, ভালো একটা যেখানে কুকুর, বিড়াল, শিয়াল ইত্যাদির থেকে যেন হাঁসটা নিরাপদে থাকে। তৃতীয় যে বিষয়টা সেটা হচ্ছে কি আপনার উপযুক্ত জাত নির্বাচন করা। আপনি কিসের জন্য হাঁসটা পালবেন, মাংসের জন্য নাকি ডিমের জন্য? মানে আপনি যে বাণিজ্যিকভাবে খামারটা করবেন, তো এই খামারটা কিসের জন্য মানে হাঁসটা পালবেন, ডিমের জন্য নাকি মাংসের জন্য? অনেকেই শখের বসবাস করে, তা আপনি কিসের জন্য পালবেন সেই জন্য আপনার হাঁসের জাত সিলেক্ট করা। যেরকম ডিমের জন্য করলে আপনার কাকি ক্যাম্বেল, আর মাংসের জন্য করলে আপনি ইন্ডিয়ান রানার কিংবা বেইজিং যেটাকে বলতে কিংবা পেকিং, এইগুলো বেইজিং আর পেকিং একই হাঁস। চতুর্থ বিষয় হচ্ছে কি আপনার কম খরচে ঘরটা তৈরি করা। আপনি যে ঘরটা তৈরি করবেন, অনেকেই একটা ঘর তৈরিতে অনেক টাকা ইনভেস্ট করে। আপনি এত টাকা ইনভেস্ট করবেন কেন? হাঁসের ঘরে এত টাকা ইনভেস্ট করতে হয় না, আপনি অল্প খরচে ঘরটা তৈরি করবেন, এতে আপনার অনেক ভালো হবে। চতুর্থ বিষয়টা, হাঁসের পর্যাপ্ত পরিমাণে খাবার, পানি, ওষুধের ব্যবস্থা রাখা। দেখেন অনেক সময় প্রাকৃতিক সমস্যা দেখা দেয়, বন্যা, বৃষ্টি, আবহাওয়া অনেক সময় অনুকূলে থাকে না। এইসব বিষয়ের জন্য আপনার সংরক্ষণ করে রাখা। আপনারা যদি এই 5টি জিনিস সুন্দরভাবে গুছিয়ে খামারটা শুরু করতে পারেন, ইনশাআল্লাহ আশা করি আপনার খামারে বরকত আসবে, সমস্যার সম্মুখীন কম হতে হবে ইনশাআল্লাহ। তো প্রিয় খামারি ভাইয়েরা, আপনারা খামার করার ক্ষেত্রে এই বিষয়গুলো তো মাথায় রাখবেন, সাথে সবসময় আপনারা খামারে পর্যাপ্ত পরিমাণে সময় দিবেন। শুধু বুঝতে করেন না, খামারে আপনারা আসেন, খামারে হাঁসগুলোকে সবসময় তদারকি করেন, হাঁসের সাথে সময় দেন, এই সময়টাকে উপভোগ করেন। তা আসলে কাজটা করতে ভালো লাগবে এবং আপনার খামারও ইনশাআল্লাহ সমৃদ্ধি আসবে। আপনি যদি খামারে সময় দেন, তাহলে আপনার দেখা গেছে খামারে কি হচ্ছে না হচ্ছে সবসময় যদি তদারকি রাখেন। আমি যে 5টা বিষয় বললাম, মনে করেন যে আপনি ঘর তৈরি করলেন, কিন্তু ঘরে কোনো সময় গেলেন না, ঘরের কী অবস্থা, হাল অবস্থা বুদ্ধ সব করাইতেছেন, এরকম যেন না হয়। আপনার খাবারের পানি পরিষ্কার রাখতেছে কিনা, স্বচ্ছ পানি আছে কিনা, পর্যাপ্ত পরিমাণ পানি আছে কিনা, বিষয়গুলো খেয়াল রাখবেন। আপনি মাঝে মধ্যে খেলেন, সময় দিলেন। তারপরে আপনার স্থান যেটা বললাম, ওইখানে কুকুর, বিড়াল, শিয়াল ইত্যাদি যেন সমস্যা না করে। আপনি তো ঘর তৈরি করেন, তারপর আবার মাঝে মধ্যে খেয়াল রাখবেন, রাত্রিবেলায় সময় দিবেন, বুক তো থাকবই, তারপর আপনি সময় দিবেন। ইনশাআল্লাহ আশা করি এই বিষয়গুলো মাথায় রেখে আপনারা কাজ করবেন। তাছাড়া আপনারা যারা যে কোনো ধরনের পরামর্শ আমরা চেষ্টা করি খামারিকে দেওয়ার জন্য, আপনারা যারা খামার করবেন, আমার কাছ থেকে না, আপনাদের যার কাছ থেকে ভালো লাগে, যারা অভিজ্ঞ খামারি আছেন, আমার চেয়ে তো আরও অভিজ্ঞ খামারি আছেন, তাদের কাছ থেকে পরামর্শ নেবেন, কোনো সমস্যা নেই। পরামর্শ নিয়ে আপনারা কাজ করবেন। ভ্যাকসিনগুলো, ওষুধগুলো, খাবারের পানি, খাবার কীভাবে দিতে হবে, ঘর কীভাবে তৈরি করতে হবে, এই সব বিষয়গুলো মাথায় রেখে আশা করি খামারটা করবেন। আপনারা যারা খামার করতে চান, আমাদের কাছ থেকে নিলে ইনশাআল্লাহ আমরা সাদিয়া হাঁসের খামার সবসময় আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবে। আপনাদের খামারে করতে, আপনাদের খামারের প্রত্যেকটা জিনিসে গাইড করতে, আপনাদের খামারের ঘর, খাবার, পানি, তারপরে কীভাবে আপনি কোন জাতটা নেবেন, কিসের জন্য নেবেন, এই সব বিষয়ে আমাদের সাথে পরামর্শ করতে পারেন। আমরা চেষ্টা করবো আপনাদেরকে ভালো পরামর্শ দিয়ে, ভালো মাল দিয়ে সহযোগিতা করার জন্য। আপনারা যা সাদিয়া হাঁসের খামার থেকে বিভিন্ন ক্যাটাগরি, একদিন বয়স হইতে বিভিন্ন ক্যাটাগরি হাঁস এবং হাঁসের বাচ্চা নিতে চান, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা কমেন্টে যোগাযোগ করতে পারেন। এছাড়াও যে কোনো পরামর্শ সহযোগিতার জন্য আমরা সবসময় চেষ্টা করি আপনাদের সহযোগিতা করতে। আজকে ভিডিও বেশি লম্বা করবো না, এই পর্যন্ত। সকাল ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।